সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিবাদে ইসরায়েলে হামলা চালায় তেহরান। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। কথা ছিল লড়াই হবে সামনাসামনি, কিন্তু শেষমেশ হলো না কিছুই। ইরানের হামলার জবাবে ইসরায়েল যতটা হুমকি আর ধমকের সুরে কথা বলছিল, ততটা শক্তির প্রদর্শন তারা বাস্তবেও দেখাতে পারেনি। কিন্তু এত সামর্থ্য থাকার পরও কেন উপযুক্ত জবাব দিতে ব্যর্থ ইসরায়েল? কি সেই অদৃশ্য শক্তি যা আটকে দিয়েছে ইসরায়েলের দানবীয় মেজাজকে? গত 14 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এই ঘটনার পর বড় সংঘাতের আশঙ্কায় পড়ে যায় সারা বিশ্ব। ইরানের হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছের সামরিক ঘাঁটিতেও। তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল। আর এর নেপথ্যে আছে ইসরায়েলের বন্ধুরাই। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইরানের বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল। আর এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে ইসরায়েলের সরকারের পরম বন্ধু হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের 3 কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে অনেক বড় আকারের হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। এমন হামলা চালানো হলে তা এড়িয়ে যাওয়া তেহরানের পক্ষে কঠিন হতো। ফলে ইরানের পক্ষ থেকেও শক্তিশালী পাল্টা হামলা চালানোর ঝুঁকি বাড়ত। আর এসব বিষয় বিবেচনা করে ইরানে হামলার ব্যাপারে ইসরায়েলকে বাধা দেয় যুক্তরাষ্ট্র। একই মতামত দেয় ইউরোপের 2 শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি। ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্য বড় সংকটের মুখে পড়ত। আর এই সংকট এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যাপক হামলা না চালানোর আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে পরিকল্পনা থাকার পরেও কারো সমর্থন না পাওয়ায় বড় কোনো হামলা চালায়নি ইসরায়েল। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিভা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতা সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে পড়ে দায়িত্ব ছাড়েন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, গোয়েন্দা প্রধানের এই পদত্যাগ প্রত্যাশাই ছিল। কারণ শুধু 7 অক্টোবর হামাসের হামলাই নয়, ইরানের 300টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক না হওয়ায় দায় পড়েছে গোয়েন্দা বিভাগের উপর। একদিকে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যদিকে নিজেদের নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে সমালোচনা। এরই মধ্যে গাজা ইসরায়েলে হামলা নিয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে বেশ দূরত্বও তৈরি হয়েছে। তাই সবকিছু মিলিয়ে এখন বেশ কোণঠাসা অবস্থাতেই আছে দখলদার ইসরায়েলি বাহিনী। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।